और अभी तो रुको। তুই মশার মেস্তারির পথ অতিক্রমে বাধা সৃষ্টি করিস, তোর এত বড় হিম্মত? চাচা কিরে তুই তো বড্ড জ্বালাচ্ছিস, তোর কিন্তু আমি বাটক ফাটিয়ে ফেলে দেবো। জি চাচা, আমি তোমার ভাইস্তে না, এ কাজ কেউ করে? हमको सिर्फ फांसी का सजा चाहिए। দেহ দিনি এ জান জ্বালানো কথা না। চাচা আমি রাজমিস্ত্রি কাজ করতে চাই, কবে যাবো তাই কও। ভাইস্তে তোর যে চেসিস সিমেন্টের উচ্চতা তোর উচ্চতা তো খুব ডিফারেন্স আমি দেখতে নেই। তোর কাজে নিয়ে যাবো আমি কোন অ্যাঙ্গেলে ক? আমি সিমেন্ট টানবো নাকি আমি ইট টানবো? আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? চলো দিন চাচা চলো, আমি কাজে আবার কোনো ফাঁকি দিই না, কোনো ঢিল দিই না, চালাও। তোর রাজমিস্ত্রির কাজে নিয়ে যাব, আমার এখানে কিছু প্রশ্ন আছে। এই প্রশ্ন যদি তুই উত্তর করতে পারিস তাহলে তোর কাজে নিয়ে যাব। আমি রাজমিস্ত্রি কাজ করার জন্য পারদর্শী। তুমি দুই একটা আমার ভাই বানাও, প্রশ্ন করো দিনই করো। তালি বল রাজমিস্ত্রির মানে কি? रुको जरा सबर करो। বালি টানা, সিমেন্ট টানা, ইট টানা, তাই নিয়ে একটা গোল করে ঘর বানানো, বানাইয়ে পানি দিয়ে কুদাল দিয়ে এরম এরম করে টানা। এটাই রাজমিস্ত্রির কাজ বলে। চলো চাচা আমি পাস। তুই রীতিমতো ফেল হয়নি, তুই কাজ থেকে বঞ্চিত হলি। চাচা তুমি কাজে নাও আর না নাও তাতে আমার কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই। তোমার বাড়ি এখন যাবো, দিয়ে শুয়ে থাকবো আর 3 বেলা খাবো, আর সন্ধ্যাবেলা আমার হাজিরা দিবা। আমি গেলাম নাই। তাহলে নিবা কাজে উঠলাম। আজকে না কালকে। তাহলে ই করবানে, আমি বাড়িতে ভাত নিয়ে এসে তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবানে, তুমি যখনই কাজে যাবা তোমার সাইকেলের পিছনে আমি লাফ উঠে পড়বানে, একসাথে চলে যাবানে। তোর বাটক ফাটিয়ে দেওয়ার দরকার বাইন। বসবি তাও চালাবি না, ওই আমার দিয়ে খাটাই ছাড়বি তোরা। কালকে সবদুলি সাথে যোগাযোগ করে যাইস। যখন তুমি পিকআপ বাড়াও নরম শীতে চড়ে পায়ের নিচে গিয়ার रुको जरा सबर करो। हे प्रभु कौन है ये लोग, कहाँ से आते हैं? মশিয়ার ও মশিয়ার, ও মশিয়ার। तू तो गया बेटे। अबे साले কিরে কুরমানে গাবলা কে তুই কি ছাই ফেলতে যাচ্ছিস? আমি জানি রে, এই আমার হাতে ধরিয়েছে, এই হাত জানে আর এ জানে। তুই সরাসরি এর কাছে শুনে দেখ। এই কথা মশিয়ার কাকার সামনে করতে নিষেধ করলাম তোমার। মশিয়া চাচা আমার কি কাজের বাদ দিয়ে দিবা নে? সন্ধ্যে সবদুল্লাহ তোর আমি সরাসরি বলতে চাই, তুই বাদ যাবি নাকি জয়েন করবি তোর ব্যক্তিগত ব্যাপার। তুই কড়াই জমা দিয়ে বাদ যা। এই যে কড়াই। হ্যাঁ রে সবদুল, কতে কুরমাইনে কতে কড়াই, এ তো আমার কড়াই না। আমারটা সরাসরি আমার নিজের চোখে দেখতে চাই। দেখা তাহলে তো বেলাইন হয়ে গেছে কাকা। কড়াই তো ওইটা বাড়ি নিয়ে থইলাম, ওই যে একটু ফুটো হয়ে গেল। মা তো সেইটা বাদামালা দিয়ে ওই জিরে আর গরম মশলা নিয়েছে, মনে করেছে মনে হয় ফুটো করে আমার কাজে লাগবে না, ওই জন্যই তুমি ফেল দিয়েছ, আমি বাড়ি নিয়ে গেছি। এখন মার সাথে তো তোমারও ভালো সম্পর্ক, তার কিছু কওয়া যায়, তুমি কিছু করতে পারবা না। আমি পারি না আর মানে মার কথা কি আমার আবার ইমোশনাল করালি?
তবে আমার কড়াইটা ওই বাদামালার থেকে তুই উদ্ধার করে দিবি। সে সিরাজুলের কাছে দিয়েছে না মুখতারের কাছে দিয়েছে, কোন এক কোনে খুঁজে বেড়াবা। ও কাকা, এ ফুটো কড়াই তো তুমি 2-3 বার ফেলেই দিতে, ওই কড়াই এখন আবার ওর কাছে খুঁজে আনতে গেলে হয়? তুমি কি ফুটো কড়াই নিয়ে দে ওই ফ্রান্সের রাজধানী প্যারিসের এই লুভার মিউজিয়ামে সংরক্ষণ করবা? তোমার কি বিমান পাঠায় ওই জায়গাতে এই ফুটো কড়াই নেওয়ার জন্য? ও মশিয়ার স্যার, তুমি ওই লাগে রাজনীতির জগতের একজন ব্র্যান্ড, তোমার সাথে কেউ ফুটো করাই যায়? সঠিক কথা, আমি তো ওইটাই কই। তাহলে তুই এক কাজ কর, তোর কাজের আজকে প্রথম দিন এই হাইজে দিয়ে এই কাপ ফাড়া বাবদ নতুন কড়াই কেন তুই কিনে দে। তাহলে ওই কুরবানের মেয়ের লিপস্টিক কিনা টাকা কিনা দেবে? না না, ওই তুই মশিয়ার স্যার খাস লোক না, মশিয়ার সাথে 4 বছর তুই রাজনীতির কাজ করতেছিস, কড়াইটা তো তুই কিনে দিতে পারিস। আমি যদি পুরাতন হই, আমি ওই কড়াইয়ের সাথে কন্নু ফ্রি কিনে দিবা না। কুরবান চাচা প্রথমে কি যেন কইলো না? তাই তো মনে হলো শুনলাম। আর রাজমিস্ত্রির কাজে এই লিপস্টিকটা আসলো কন্তে? অমসিয়ার, তোর মনে হয় এই লোকটার কাজে নিয়ে যাওয়া ঠিক হচ্ছে না। দুখন তো সুজাগরে ইট গাতার মুরদ নেই, কিটা কাজে আসবে না আসবে সে আমি বুঝবো। ওর আমি এক্সাম্পল নিলাম না, ও পরীক্ষায় পাশ করে তো হইলো কাজে ঢুকেছে। তোমার মেয়েও বই পড়ে, আমিও বই পড়ি। তোমার মেয়ে বই পড়ে সুনাম অর্জন করতেছে, আর আমার কাজটা দেখে তুমি সুনাম করবা। কাজের ধরনটা কি? রাজমিস্ত্রি জুগাইলে দিতে যাচ্ছিস হেল্পার? মনে হচ্ছে মশিয়ার বিমানের পাইলট সে চালাবে, আর পাশে বসে নিয়ে ওই তার টিপা টিপি আপ ডাউন ওই হেল্পারটা ও। কুরবান চা, এর নাম্বারটা তুমি মোবাইল নাম্বারটা সেভ করছি। আমি কেন মরি না? শালা খাই কড়াই বেছে বিমানের হিসেব করতে। আরে ভাইস্তে, আমি ওর নাম্বার সেভ করতে যাবো কে? ওই বইয়ের ভাষার বাইরে আমার আউট নলেজ এটা কয়। এর নম্বরে ফোন দিয়ে তুমি যে কোনই ব্যস্ত বাবা, এর না হোক তোমার মেয়ের তুমি টুটি কান টিপে ধরবা, বাদ বাকি কথা হনেই বেরোয় যাবে না। আমি আর হেনায় করতে আসছি না বেশি। মসিয়ার, তুই মেলা দিন পর আবার একটা ভালো কাজ করলি, তুই বারবার প্রমাণ করে দিস। আমার এমনি এর বিলে বহুত সন্দেহ, আর এখানে আমার চোখের সামনে থাকলো, আমার মেয়ের ডিস্টার্ব করতে পারলো না। 30টা দিনই কাজের কোনো ছুটি নেই। তুমি আমার নাম্বারে কল দিবার ব্যস্ত বাবা, আমার কণ্ঠ চিনে ফেলবা। তোমাকে দুইজনের পরিকল্পনা আমি টের পেয়ে গেছি, আমি SMS করবো। মাথায় চুল নেই ভাব নিও না। কুলসুম আমার কাছে কইয়েছে আমার আব্বা মূর্খ, লেখাপড়া জানেন না, আর তুমি যদি ওই SMS মানছির দেখাতে যাও, তোমার মেয়ের নামে তুমি কলঙ্ক ছড়াবানে, আর ওই মেয়ের কোন জায়গায় বিয়ে দিতে পারবা না, শেষমেশ আমার সাথেই দিতে হবে। प्यारी समझ गई। চাচা জায়গা ভালো না, পড়ে দেওয়ার আগে বসে পড়ো। মানে কি চাপ নেছো? ও কুলসুম আমার বান্ধবী সুলভ না? ও হেনে হনে গেলি, ও যদি এটা অন্যায় কাজ করে আমি তোমার কানে দেবো না? সে দায়িত্ব আমার উপর, সে দায়িত্ব পড়ে না? ভরসাই করতে চাও না? তোর রাজমিস্ত্রি যে বাড়ি কাজে যাব, ও তোর আপন মামা তো ভাই না? মনে হয় সাইডের দিকে কাজে গেল, মনে হয় আমাকে হাইজে দিতে দেবে না। ক ওইটা তোমার কথাই কষ্ট বেতা তারা চলে যাচ্ছে। অবশ্যই কাকা, ও থইলে হাতে করে কোনে চলে যাচ্ছ? আমি পারি না আর পারি তোর না। কাজে যে থইলেটা দেখতেছি, ওরই মধ্যে কি कौन है ये लोग? कहाँ से आते हैं? তুই থইলে নিয়ে যাচ্ছিস না? তুই যদি ভাত নিয়ে যাস, তাহলে আমার ভাত নিয়ে আর কি দরকার? না, ভাত তো তুমি নাও, তোমারই নেওয়ার কথা। এর মধ্যে যে বই, কালকে যে আমার পরীক্ষা আছে, আমার আজকে একটু কম কাজ করিয়ে। তালি কও, বিগত বছরে কোনোদিন তুই দেখেছিস
যে আমি কারোর তা ফাও ফিরি খাইছি? আমি বিশ্বাস করি না। ওই যে ওর শরীর ভালো না তো খাইতে পারবেন কি না পারবেন না, ভাত ফেলেছে লাভ কি? ওই জন্যই ভাগে ভাগে খাইতে চাইলাম। কাজের সাইডের মালিকরা কারোর মামু না, কেউ গেলি আইসো না গেলি না আইসো। তার মানে কি খাও দিনি তুই মশিয়ারটা উঠকে মশিয়ার কাকার আজকেও কদুর তরকারি। এই মশিয়ার কাকা, এই নিয়ে দাও, এই নিয়ে দাও। এই কুরবান করি দাও। এই ছেড়ে দে। তুই তো মশিয়ারের হেল্পার, তুই মশিয়ারটাই উঠকে যা। আমার নিয়ে চকি চকি রাখতে আসছে। আমার মারিয়ে ফেলে দিয়ে আমার মেয়ে বিয়ে করার ধান্দা। কি ব্যাপার? ধানের মধ্যে শিয়াল নাকি? মুরগি না পেয়ে আমার ঠেঙে কামড় মেরে লেগ পিস না বানিয়ে নাই। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কুলসুমির ভালোবাসার টানে আমি আমার নতুন ইট, তার মানে এই বাড়ি আমাদের প্রথম কাজ। আচ্ছা, তুই একটু সাইকেল চালালি নে, আমি খুব মাইন্ড করেছি। সবদুল তোর নরকে উঠাই হবে না হারামজাদা। কাজের মালিককে দিয়ে দুবেলা সাইকেলের পেডেল মারাচ্ছিস তুই। আমি আবার মনে করলাম যে আমি তো অপেক্ষায় ছিলাম যে তুমি কখন কবা যে সবদুল তুই চালা, আমি পিছনে বসি। আমি ভাবতেছি তোমার মনে হয় তুইটাই করে চালাচ্ছ আর ফির ফির করে বাতাস লাগতেছে, তোমার ভালো ঠেকতেছে। ডগ আমি আমার শুতিয়ে গেছে দেখেছিস কোন নাই? এই পালি ফেল। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তোর বই পড়া দেখাবানে আইসিস রাজমিস্ত্রি কাজে বই হাতে করে আইছে। আসতেছে আসতেছে। ये क्या हो गया? अबे साले কুলসুমির পথের কাটা সরিয়ে দেওয়ার জন্য কি প্ল্যান আইটেছে? কুলসুমা আমার জীবনের থেকে সরাই দিচ্ছে। কথা ভেঙে ভেঙে তোর গাঁদার পড়েছে। ওরে বাবা বাবা, এ তো পুরো পিকেট কি স্টিল বডি, যে মানে ইট লেগে ইট ইট ভেঙে গেল। তুমি স্ট্রং লোক না, আর ওই কুলসুমা তোমার জন্য তো অল টাইম রেডি। তুমি ইটি আসবে আমার কাছে কলি, আমি কি আর মুখ হই? তুমি নতুন মানুষ, যাও দিন ভাই ওই পাতলা বালি আছে, তুমি বালি দিতে দাও। পাখির বালি শুকনো তো পাতলা আছে, দাও। কি বডি ওরে, কুলসুমা 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 তো তোমার হবে ইট কি সুন্দর হয়ে গেল। এরকম সত্যি আমার গায়ে যদি থাকতো। এই বাড়িওয়ালার বিটির মেক্সি বাড়ি নিয়ে যে বস পরানোর জন্য ধান্দা করিস নে। তুই যে কিরপিন মানুষ। আমার বউ মেক্সি পরে না। মেক্সি পরে না কি পরে? তোর চকি চাউনি তো ওই মেক্সির পারে ছিল, আমি দেখলাম না। আচ্ছা, তোর হাত ভালো না। কি পরে তার মানে? বাইরে গেলি ই পরে। देखो देखो दरिंदगी चेहरे से टपकती है। नंबर 1 का कमीना है। কি পরে? বুড়কা পরে। मैं तो कुछ और ही समझ रहा था। বালিতে পানি ঢাল, এর উপরে গুলা দেবো, গুলাটা দে। হুঁশিয়ার, আর একটা জিনিসও পড়ে অতি মনে নেই, সেইটা আমি কিনে দিই। তুই কিনে দিস? তা কি পরে রে? কি কিনে দিস তুই?
প্রতি বছরই বোতল উঠলেই ধান বেশি আমি কিনে দিই। এই বালি দে, কি কিনে দিস না দোস্ত? নিজ হাতে নাকি? কে গারারা 3 পিস আমি পছন্দ করে দিই, আর আমার বউ খুশি মনে তা নেয়। ওই বয়সে তোর বউ 3 পিস পড়ে, তোর বড় আমি ভদ্র মনে করিলাম। তোর বর মনে কোনো ছেলে পেলে ওই জন্য তো তোকে সংসারে অশান্তি বাঁধে। মশিয়ারের লুকিংটাও তো বাজে, কে বাজে মার্কা লোক একটা। শোন, তুই এই ম্যাক্সিমোকে নজর দিছিস, তোর হাত এমনি খুব বাইপাস সুরা। আচ্ছা ছেলের মধ্যে 3 পিস পড়িস নে, দরকার হয় আমি মালিকের কয়ে তোর বর গিফট দিয়ে দিতি কবানে। ও সাব্দুল, তুই কেন ইট গন্থিছিস? এদিক নিয়ে আয়, আমরা একটু হেনেক দি। ভোলা বানিয়ে নিয়ে আসছি কোষ নাই, গাছ নিয়ে মজবুত হবে না নে। সব ঠিক আছে। এই শব্দুল্লাহ, এই গুলা নিয়ে আসা লাগবে না নে, থাক। আচ্ছা আজ 500 বছর ধরে কাজ করতেছি গুলা বাদে, ইট গাইতে কত বিল্ডিং করেছি, ঝড় ভূমিকম্প বিল্ডিং এর কিছু হয়নি। আর পাড়ার মিস্ত্রির সাথে কাজ করতেছি, মানুষ ভালো মিস্ত্রির সাথে কাজ করে কত বড় বড় জায়গায় চলে গেছে, আর আমি আইগতি পারলাম না। শুনলো নাকি আবার? ও শালা, আমি জানতাম তুই আমার নিয়ে বদনাম করবি না, আমি চলে গেলি। আদলা দেখেছিস, এক এক খাপে মাথা খাও করে দিবানে। যা কর ফেস টু ফেস, আই টু আই আমার সাথে কথা কবি। তুই আমার নিচের উমা মিস্ত্রি, সব পিত্তি গেলাম বলে এই যাত্রায় তোর বাঁচিয়ে দিলাম। ওরে বাবা, এই সিমেন্টের বাস্তা দেখি আমার চেয়েও বড়। এ আমি নেব কি করে? ধরে এই শব্দ হচ্ছে বলে রে। अबे साले কি রে, তোর তো আগে কোনোদিন দেখিনি, তুই কি শোন নাকি? না, ওই মশিয়ার মিস্ত্রি, আমি তার হেল্পার। এইবারে আমি কাজে আইছি। ও যাক, মানে তুই বাইচে থাক। আর ওই ওই ভালো অবস্থা যেন খবরদার নিস নে। ওই যে সিমেন্টের বস্তা যেটা ভাঙা রয়েছে ওইটা নিয়ে যা। আর এই বাড়ির জন্য কোনো খবরদার ওই তুই শব্দ যেন করিস নে, হ্যাঁ? এ সব ঘর উঠিলে আমরা ফাঁকা স্থানে চলে যাবো। মা দেখছো যে ঘর উঠলি তারপরে ঘরে আর পারমাণবিক বোমা মারিলে আমরা বাংকারে পলায়ন করিব। বাংকারে মুরগি টেপার করে ঢের উঠলে আমরা টেপার করে ফেলে যাবো, কখন আসতে পারে। পারমাণবিক বোমা মারিলে আমরা বাংকারে সুরক্ষিত স্থানে চলিয়া যাইব। সকল শাস্তি দিয়েছে, তা সে চাইনার সে কমফোর্ট ট্রেনিং করতেছে। চাই নাই পারমাণবিক বোমা মারলে চাই নাই। এটা তো ভুল করি ভাই, তোমার মনে ডাকতেছে আত্মীয় কিনা দেখো, পরিচিত লোক মনে হয়। বাংকারে আমার ডেকেছে, তার মানে মনে হয় কোনো কাজ একটা আছে। আচ্ছা হয় আজকে শিওর খাতি দেবে, তা নাহলে দাওয়াত দেবে, তা নাহলে আমার ডাকবে কি ভাই। তোমার ডাকিছি নাকি? ওই আমাকে সবদুলির ডাকিছি। দেখো দিনে তালি বাবু, আমি যখন অমিনতে আসলাম তুমি কবা না যে আমি না। এই করাবেন নাকি টয়লেট পরিষ্কার, সাথে ছাগলও কিনি। তুই আই তোর করছি। ফলে পারমাণবিক হামলা হওয়ার সম্ভাবনা। আমি মালিক দেখলো নাকি ভাই? ওই আঙুল থেকে হাত দেন, ওই জায়গায় দাঁড়িয়ে থাকেন তিনি।
মালিকের বকশিস দেবে না। ये कहाँ फंस गया भाई मैं? কাল দেখে খুশি হয়ে আবার রসগোল্লা খাওয়াই কাজের ভোল্টেজ বাড়িয়ে দেবে নাকি? কি রে সবদুল? ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? এই তোর ওই মামুর ভাতার ইট এখন কত করে চলতেছে রে? আমার মামুর ভাটার ইট, আমার মামুর পুতা একটা ইট নেই, আর মামুর ভাটা থাকলে তো আমাদেরও ইটের বাড়ি থাকতো। কি করছেন? এই তুই যে ওই ইটটা ফেলে ভাঙলি, তুই কি ওরম একখান ইট কোনোদিন কিনে দেখেছিস নাকি ওরম একখান ঘর বাড়ি করে রেখেছিস যে কয়টা টাকা খরচ হয়? তুই যে ইটটা ভাঙলি আর ওই মেলা দিন ধরে আমার বাড়ি ওই কাজ করতেছিস বিলে, এই বটির এই ধারখান আমি চেক দিলাম না হলে আজকে চেক দিয়ে দিতাম। মা তালের পুঁইশা ক্রান্তি চাইলো, মনে হয় আমার আর সেটা আজকে বরাতে নেই, ওটা আমার খাওয়া হইল না। কি রে মারে ডাকতিস কে? বাস্তা বাস্তা ধৈর্য নীতি হবে, বালির সাথে মিশাতি হবে, না হইলে মশিয়া রাখো করবে। কুলসুমা আমার কাছে একটা কথা বলেছিল যেটা আমি কুরবানকে এখনো বলিনি। বারেক নাকি বিশেষ মুহূর্তে দুর্বল। কুলসুমা বিশেষ মুহূর্তে দুর্বল কে? भाई यहाँ पे क्या हो रहा भाई? ये कहाँ फंस गया भाई मैं? দেখো দিন এই বই আমার কাছে দিয়েছে গেল, এখন আমি বই কার কাছে দেবো? এই যা ফেলাইছে গেলে তো হারিয়ে যাওয়ার ভয়, আছে আমার আবার কিনে দিতে হচ্ছে। কি মহাগালায় বললাম এমসিয়ার, তোর এমনি কষ্টে ফেলাতে চাচ্ছি নে, তোর আবার কষ্টে ফেলবো। তুই এই কোলে আয়, আমি ওই কোলে যাই। আমার একটা কাজের পূর্বে অভিজ্ঞতা আছে না? আচ্ছা, তোর ওই কলে বায়ু এই কলে কেটে করে মারতে হবে না বুঝলে, কষ্ট হবে না। ওই কলে আমার যে তুই খাটাতে যাচ্ছিস, তুই বিরাট ফাজিল। মনি বাজে ঢালে এটাই শালা, এ কি শালা? বাহ, নতুন যুগাইলে হিসেবে তো বালি ভালোই মাখাইছিস মনি। হদ্দুল रुको जरा सबर करो। এই সবদুল, তোর সারাদিন কাজ খুব ভালো হচ্ছে। তুই পরীক্ষায় পাশ করে যাবেন রে, মিষ্টি খাস। তোর মানে ফিতে ধর, তো বাড়ি বানানো ঠিক হয়েছে রে। ও বলছে ভাই, এই দেখো। কি এই দেখো আদলা লাগলি নিয়ে, আর ওই যে আমাকে বাড়ি রাজমিস্ত্রিরা কাজ করিল না, ওনতে আমি কাজ শিখেছি, বালি ভাজানো। বাড়িটা একটু উঠিয়ে দিনি, আমার হামদিকে মাথায় ব্যথা লাগে। কথার পালি নেতা কর্নিক যা বাড়িয়ে মারি ফেলে দেবো বিয়াদব। হয় কতবার করে বললাম যে তুমি এই কোলে আইসো, আমি ওই কোলে যাই, সে বেলায় তো তুমি পারলে না। আর এখানে তোমার বালি আমি উঠিয়ে দিবা না? হ্যাঁ, তুই ক আমি চলে যাই বাড়ি। কতবার করে ওলি আরের মা কইলো যে আমার বাথরুমে স্ল্যাব ডাকাইতে দাও, তাই আমি দিলাম না। একে কোপ মেরে কানে রইল, বল্টু ফিরে নিয়ে ফেলে যাবো। যা করে যা, মনে হচ্ছে আমি কুমা মেস্তারি মনে করে যাতে এই করে তো আমি ডাকতে পারবো না। তোরা আজকে হামর কামাই গেলি, ইট গাঁথা কামাই যাবে না। গাছ ছাড়া দেখতেছি তোর কত হাতে হইলো মেশিনের ধার হয়েছে, দেখবো আমি। এইটা দিনি ভালো করে ধরিস রে। মাথা ফাটিয়ে গেছে মনে হচ্ছে, শালা ইট টেনে টেনে চুল উঠিয়ে ফেলে দিয়েছে, মাথা হয়ে গেছে রোডের মতো, জনটা আমার বাড়িয়ে গেছে। হুতো ধর, বেকা হয় না যেন, মালিক খুব শক্ত পাটি।
আসে গাচ্ছিস, দাঁড়া স্টেশন। মসিয়া, এই যে দেখলাম কাজের শুরুতে ঘন ঘন এই বাগান বড়, তা কোনে যাচ্ছি? ওই যে আমি ঘড়ি চিনি না তো, আচ্ছা ওই বেলা বেশ কিনা দেখতে গেলাম। কাজ শেষ করতে হবে না, সূর্য ডুবে গেলি বোর মার। মুশিয়ার ভাই, হ্যাঁ হ্যাঁ কাসেম ভাই, মাথা টামাতে উঠিয়ে ফেলেছি, বুঝে নেই। কাসেম ভাই, ওই যে বেলাটা তো ডুবে গেছে, ভালো করে কাজ করে দিলাম, কতখানি বেশিও কাজটা করে দিলাম, টাকাটা দেন, বাজার ঘাট করে বাড়ি যাই। रुको जरा सबर करो। মুশিয়ার ভাই, ভালো বুঝে করছি, যে গাঁথনিটাই যে দিয়েছ তেরা বিকা, এটা ভেঙে নতুন করে সুতা করে অলং করে ভালো করে গাঁথনি দাও, দিয়ে তারপরে বাড়ি যাও। রাত 12টা বাজুক বা 1টা বাজুক, সেটা আমার দেখার বিষয় না, তবে কাজটা শেষ করে বাড়ি যাও ধক করে। কুরবানির 5টা মনে হয় বেশি বেকা হয়েছে। ঠিক আছে ভাই, জান দেখতেছি। এই যে কাসেম ভাই, আমাকে দুটো হেল্পার ওই দেখেন ওই বালির গাদার হলে দাঁড়িয়ে রয়েছে, কাজ যেহেতু আমাদের রাত্রির তামার শেষ লাভিয়ে যাতে হবে, আপনি ওই দুইজনের একটু ইট আর বালি নিয়ে একটু টান দিয়ে আসতে পারেন দিনই, যান। অবশ্যই শুরু কর। বাগান দিয়ে বাড়ি চল। কাসেম লোক ভালো না, আচ্ছা তার গোষ্ঠীর লোক ডাকতে গেল মনে হয় পিঠ মুড়াতে বাইন্ধে পিটতে পারে। চলে আয়, গাবলা নিয়ে আসবো। রুক্তি হয়, যেমন আমরা হয়তো বহুদিন যাবৎ বৃদ্ধি করে, এমনকি বিশেষ সময় অনেক সময় আমরা দেখতে পারি যে এবং অস্থি ভেঙে যায়, ভেঙে গেলে খুবই সমস্যা। এবং পড়াচ্ছি এই ভাই তো এই ওই দোকানে লেগে ডাইতেছে, সে গাছনি বেকা হয়েছে, গাছনি লেগে ভেঙে নিয়ে আবার নতুন করে করবে। সিমেন্ট জমে যাবে, আমু যাচ্ছি সাথে, হাত চল আবার বসলি। আর কাজ আজকে বুঝাই নেবো, 12টা বাজুক আর 3টে বাজুক করে ছাড়বে না। আইগো তোমার মেস্টারি কই? মিস্ত্রি মনে হয় ও পানের তো নামতে গেছে। কজে পলিয়েছে, কাজের ভাই তো পলিয়েছে। শোন, ছাড় দেব না একটু। এই তুই এলাকায় আমার ওই গোয়ালটা পরিষ্কার করে একদম ভালো করে দিয়ে দিয়ে যাবি, তার আগে যেন বাড়ি যাওয়ার চেষ্টা করি, মেরে হিলে দিবা না। তুই তো শিক্ষিত, তুই এলাকায় আমার বাথরুমের হাউসটা খুলে নেই, ডিজেল মেরে নেই, ভালো করে পরিষ্কার করবি, পরিষ্কার করে বাড়ি যাবি। মনে থাকে জানো, থাকিয়ে দিবি না কিন্তু, না আর বটির ধার আগে চেক দিবানে। মিস্ত্রি বলে এসেছিল আমরা এনেকা। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। ও ধরুন আমি যে বললাম